মা ফাতেমাতুজ জাহরা সালামাল্লাহে আলাইহার ইন্তেকালের বিষাদময় কাহিনী। ইহা দুঃখের বিষয়, তাহার অর্থাৎ মাওলা আলীর অনুভূতির সারা সমাজ দেয় নাই। বনি সাকিফার সিদ্ধান্ত মাওলা আলী মানিয়া লইতে অস্বীকার করিবার কারণে যেই সকল গুরুতর ঘটনা ঘটিয়াছিল তাহার একটি বিবরণ নিম্ন উল্লিখিত পুস্তকসমূহে উল্লিখিত হয়েছে। যেমন তাবারি দ্বিতীয় খণ্ড 198 পৃষ্ঠা, ইমনে আব্দে রাব্বাহু লিখিত আকদুল ফরিদ দ্বিতীয় খণ্ড 179 পৃষ্ঠা, যা মিশরে মুদ্রিত। আবুল ফিদার ইতিহাস প্রথম খণ্ড 156 পৃষ্ঠা, মিশরে মুদ্রিত। আল্লামা ইবনে কাতিবা লিখিত কিতাবুল ইমামত ওয়া সিয়াসাত প্রথম খণ্ড পৃষ্ঠা 20, মিশরে মুদ্রিত। মোরাভেজ উল জাহাব মাসুদি 159 পৃষ্ঠা। শাহরিস্তানির লিখিত মিল্লাল ওয়া নাহাল প্রথম খণ্ড 25 পৃষ্ঠা, মুম্বাই, ভারত। শিবলি নোমানির আল ফারুক ভারতে মুদ্রিত। ইবনে আবিল হাদিদের নাহজুল বালাগার ভাষ্য। এই সকল পুস্তকের বিভিন্ন প্রকার বিবরণ হইতে যাহা পাওয়া যায় তাহা হইল একটি দুঃখজনক এবং বিষাদময় ঘটনা। ইহাতে দেখা যায়, যদিও মাওলা আলী আলাইসাল্লাম অবসর গ্রহণ করিয়া নিভৃত গৃহজীবন যাপনের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিলেন এবং ক্ষমতার রাজনীতির কোনরূপ অংশগ্রহণ ত্যাগ করিয়াছিলেন, তথাপি তাহার পরিবার ঘরে থাকা অবস্থায় ঘরে আগুন লাগানো হইয়াছিল এবং জ্বলন্ত দরজা অথবা তরবারির বাটের শক্ত আঘাত অথবা ভীষণ একটা ধাক্কা লেগে রাসূল পাকের কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জাহরা পাঁজর এবং হাত ভেঙে গিয়েছিল। ইহাতে তাহার এমন মারাত্মক আঘাত লাগিয়াছিল যে তাহার গর্ভস্থ সন্তান মরিয়া গিয়াছিলেন। আল্লামা শাহরিস্তানির লিখিত মিল্লাল ওয়া নাহাল নামক পুস্তকে প্রথম খণ্ডের 25 পৃষ্ঠায় তিনি বলেন যে আলী, ফাতেমা এবং তাহাদের সন্তানগণ ব্যতীত যাহাদের বয়স ছিল 4 হতে 8 বছর পর্যন্ত বাড়িতে অন্য কেহই ছিল না। দৃশ্যত এই প্রচণ্ড আক্রমণ ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত। কেহই ইহার জন্য প্রস্তুত ছিল না। ফলত যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হইয়াছিল তাহার বর্ণনা দেওয়া অপেক্ষা ধারণাই অধিক করা যেতে পারে। গৃহকর্ত্রী মারাত্মকভাবে আহত হয়ে মূর্ছিত হয়ে গিয়েছিলেন, ঘর ধোঁয়ায় ভরিয়া গিয়াছিল এবং ছেলেমেয়েরা ভয় পেয়েছিলেন। মাওলা আলী আলাইসাল্লাম তাহার আহত স্ত্রী এবং শ্বাসরুদ্ধ সন্তানদের প্রতি যখন মনোযোগ দিতেছিলেন তখন তাহাকে পরাভূত করে গৃহ হইতে টেনে বাহির করা হলো। হযরত ফাতেমার উত্তরাধিকার অস্বীকৃত হয়েছিল। দৈহিক এবং মানসিক আঘাতে তিনি ভেঙে পড়েছিলেন এবং অল্পকাল অসুস্থ থেকে 11 হিজরি 14 জমাদি উল আওয়াল তিনি ইহদাম ত্যাগ করেন। গভীর রাত্রে তাহাকে দাফন করা হয়। বনি হাশেমগণ ব্যতীত রাসূল পাকের সাহাবীগণের মধ্যে শুধুমাত্র সালমান ফার্সি, আবু জার, আম্মার ইবনে ইয়াসির এবং মিকদাদ ওনারাই অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুর পূর্বে তিনি একটি কবিতায় তাহার দুঃখ প্রকাশ করিয়েছিলেন, যাহার একটি ছত্র আরবি ভাষায় একটি প্রবাদ বাক্যরূপে স্থান পেয়েছে। তিনি বলতেছেন, আমার উপর এত দুঃখ নামিয়া আসিয়াছে যে সেইগুলি যদি উজ্জ্বল দিনের ওপর পতিত হইত তাহা হইলে দিনগুলিও রাত্রিতে পরিণত হয়ে যেত। নবী পাকের এই কন্যাটি যে কেমন একজন মহিলা ছিলেন তাহা তাহার জীবনের শেষ দিনের বিবরণ স্পষ্টভাবে দেখিয়ে দিতেছে। তিনি বাড়ির লোকদেরকে বললেন যে তিনি অপেক্ষাকৃত সুস্থতা অনুভব করছেন। তাহার পাঁজর এবং হাড়ের ব্যথা আগের মতো তীব্র নয় এবং তার জ্বরও নেমে এসেছে। তারপর তিনি তার সন্তানগণকে গোসল করাইতে আরম্ভ করলেন। তৎক্ষণাৎ মাওলা আলী এবং ফিজ্জা তাহার সাহায্যার্থে ছুটিয়া আসলেন।
তিনি তাহার সন্তানগণকে গোসল করাইলেন, পোশাক পরিয়ে দিলেন, তারপর খাওয়াইলেন। তারপর তাহাদিগকে তাহার চাচাতো বোনের নিকট পাঠিয়ে দিলেন। তারপর তিনি তার স্বামী মাওলা আলীকে তাহার পাশে ডেকে বললেন, আমার প্রিয় স্বামী আলী, তুমি অবশ্যই বুঝতে পেরেছ আমি কেন এই রূপ করিলাম। এই সব সাধারণ বিষয়ে আমার অতি বাড়াবাড়ি দয়া করে ক্ষমা করে দিও। আমার জীবনের শেষ দিনে আমি তাদেরকে সুখী দেখতে চাই, কারণ তাহারা আমার সঙ্গে এবং আমার অসুস্থ থাকাকালে অনেক দুঃখ ভোগ করেছে। হ্যাঁ আলী, তুমি ইহাও জানো যে ইহা আমার জীবনের শেষ দিন। আমি আজ সুখী এবং দুঃখীও। আমি সুখী এই জন্য যে শীঘ্রই আমার দুঃখের অবসান হবে এবং আমার পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করিব, এবং আমি দুঃখিত ওই কারণে যে তোমাকে ছেড়ে যেতে হবে। আলী, অনুগ্রহ করে আমি যাহা বলি তাহা লক্ষ্য করো এবং তোমাকে যাহা করিতে বলি তাহাই করিও। আমার পরে তুমি যাহাকে ইচ্ছা বিবাহ করিতে পারো, তবে অবশ্যই আমার চাচাতো বোন ইয়ামামাকে বিবাহ করিও। সে আমার সন্তানগণকে স্নেহ করে এবং হোসাইন তাহার প্রতি খুবই আকৃষ্ট। বিবাহ হইবার পরেও ফিজ্জা যদি চাহে তবে তাহাকে তোমার সঙ্গেই রাখিও। সে আমার নিকট একজন সাধারণ চাকরানী নহে, আমি তাহাকে আমার মেয়ের মতোই দেখি। মাওলা আলী, রাত্রিতেই আমাকে দাফন করিও এবং যাহারা আমার প্রতি এত নিষ্ঠুর তাহারা যেন আমার দাফনে শরিক না হয়। আমার মৃত্যু যেন তোমাকে নিরুৎসাহিত করিয়া না তোলে। তোমাকে দীর্ঘকাল ধরিয়া ইসলাম এবং মানবতার খেদমত করিতে হবে। আমার দুঃখ যেন তোমাকে ব্যথিত না করে। আলী, এই প্রতিশ্রুতি আমায় দাও। মাওলা আলী আলাইসাল্লাম বললেন, হ্যাঁ ফাতেমা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আবার বললেন, আলী, আমি জানি তুমি আমার সন্তানগণকে কত যে স্নেহ করো, কিন্তু হোসাইনের প্রতি খুব যত্ন নিও। সে যে আমাকে কত ভালোবাসে এবং কত দুঃখের সঙ্গে আমায় হারাইবে, তাহার প্রতি মায়ের মমতা রাখিও। আমার অসুস্থ অবস্থায়ও সে আমার বুকের উপর ঘুমাইত। সে ইহা হইতে এখনই বঞ্চিত হইল। আলী তাহার ভাঙ্গা হাত মালিশ করতেছিলেন। তাহার তপ্ত অশ্রু ফোটায় ফোটায় তাহার হাতের উপর পড়তেছিল। তিনি লক্ষ্য করলেন, চোখ তুলে চাইলেন এবং বললেন, আলী, তুমি কাঁদিও না। বাহিরের রুক্ষ চেহারার অন্তরালে তুমি যে কতখানি কোমল হৃদয়ের অধিকারী তাহা আমি ভালোই জানি। তুমি অত্যধিক সহ্য করিয়াছ, তোমাকে আরও সহ্য করিতে হইবে। বিদায় আমার প্রভু, বিদায় আমার প্রিয় স্বামী, বিদায় আলী। আমাকে বিদায় সম্ভাষণ দাও। দুঃখে আলীর কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছে। অশ্রু মিশ্রিত কণ্ঠে তিনি বলিলেন, বিদায় ফাতেমা। ইহা শুনিয়া তিনি বলিলেন, এই সকল দুঃখ কষ্ট ধৈর্যের সহিত সহ্য করিবার শক্তি দয়াল রব তোমায় দান করুন। এখন আমার রবের সহিত আমাকে একা থাকিতে দাও। এই বলিয়া তিনি তাহার প্রার্থনার কার্পেটের উপরে উপস্থিত হইলেন এবং আল্লাহর নিকট সেজদায় পতিত রইলেন। ইহার একটু পরেই মাওলা আলী আলাইসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, তখনও তাহাকে সেজদায় দেখিতে পাইলেন, কিন্তু নফস তাহার পাক পিতার সঙ্গে মিলিত হওয়ার জন্য আল্লাহর রহমত, করুণা এবং শান্তির দেশে চলিয়া গিয়াছেন। তিনি যৌবনের প্রারম্ভেই পরলোক গমন করেন। যেমন মাওলা আলী আলাইসাল্লাম বলেন, একটি ফুল কলি অবস্থায় ছিঁড়িয়া ফেলা হলো। ইহা যেন জান্নাত হইতে এসেছিল এবং জান্নাতেই চলে গেল, কিন্তু ইহার সুবাস রেখে গেল আমার মনের মধ্যে।